তোমরা বুঝতেই পারছো আমি রাস্তায় রয়েছি, যাচ্ছি একটা জায়গায়, সেটা হচ্ছে মহাত্মা গান্ধীর ওখানে আমার ঘরের জন্য একটা জিনিস আনতে। সেটা কি সেটা আমি এখনই তোমাদেরকে বলছি না, আগে স্পটটাতে যাই, তারপরে তোমাদের সাথে সেটা শেয়ার করব। এবার বিষয়টা হচ্ছে যে ঘরের জন্য যে জিনিসটা আনতে যাচ্ছি, একদম প্রপার অ্যাড্রেসটা আমি জানি না, শুধু এটুকুই জানি মহাত্মা গান্ধী রোডের ওখানে। আর আমাকে নিয়ে যাবে হচ্ছে আজকে মামি। তো আজকে আমি মামাবাড়ি পর্যন্ত মামিকে পুরো পিক আপ করতে যাবো না, মামি কিছুটা চলে আসবে, ওখান থেকে মামিকে পিক আপ করবো, তারপরে আমরা ওখানটাতে স্পটটাতে পৌঁছবো। তো আমি তো প্রচন্ড পরিমাণে এক্সাইটমেন্টে রয়েছি, কারণ যে জিনিসটা আনতে যাওয়ার জন্য যাচ্ছি আর কি, সেটার ইচ্ছে আমার বহুদিনের ছিল। তো দেখা যাক কি হয়। দেন জায়গাটাতে পৌঁছানোর পরে কোথায় কি সেটা তোমাদের সাথে তখন কি তারপরে তোমাদেরকে দেখাচ্ছি সেটা। তো চলো এখন আপাতত সেই জায়গাটাতে পৌঁছানো যাক। প্রথম এই হচ্ছে সেই জায়গাটি যেখানে পাথরের বিভিন্ন ধরনের মূর্তি পাওয়া যায়। আমি এসেছিলাম এখানে আমার ঠাকুর ঘরের জন্য একটি মূর্তি নিতে, কিন্তু আমি যে মূর্তিটি খুঁজছি সেই ধরনের মূর্তি নেই এখন। ওনারা বলছেন সেরকম ধরনের মূর্তি তৈরি হচ্ছে, যেগুলো পাওয়া যাচ্ছে সেগুলো ঠিক আমার সেরকমভাবে পছন্দ হচ্ছিল না। তাই আর শেষে না পেয়ে ব্যর্থ হয়ে ফিরে গেলাম। আর এখানে আসার পর সত্যি এখানে এত রকমের পাথরের মূর্তি দেখে দারুণ লাগছিল। মেট্রোতে চললাম এতদিন পরে, তার একটা অভিজ্ঞতা ছবি রাখতে হবে না? কম করে আমি 2-3 বছর বাদে মেট্রোতে উঠলাম। ওখান থেকে বেরিয়ে আমরা চলে গেছিলাম একটু শ্রীলেদার্সে কেনাকাটি করতে, কারণ সামনেই মামিদের বিয়ে বাড়ি নিমন্ত্রণ আছে, আমারও কয়েকটা জিনিস কেনার ছিল। তো সেই সমস্ত কেনাকাটি করে এই যে দেখো এত জিনিস হয়ে গেছে আর কি। ব্যাস এরপরে আমাদের শপিং কমপ্লিট, দেন আমরা বাড়ির দিকে এবার রওনা করছি। তো আমি চলে এসেছি বাড়ি, এখন প্রচন্ড টায়ার্ড লাগছে। আর কি কি কেনাকাটি হয়েছে না হয়েছে সেটা তো এক ঝলক তোমরা দেখেছো, হয়েছে কি কেনাকাটি হয়েছে না হয়েছে। বাকি আমি কি কি নিয়েছিলাম সেটা আমি তোমাদের সাথে অন্য একটা ভিডিওতে শেয়ার করব। আর আপাতত খুব ভালোভাবে আজকের দিনটা কাটানো হয়েছে, এটা হচ্ছে বিষয়। আমি এসে একদম পুরো টায়ার্ড লাগছে, সোফার মধ্যে হেলান দিয়ে বসে। আর যেটা হচ্ছে সেটা হচ্ছে আজকে ফেরার সময় তো মামাবাড়ি গেলাম, মামি মাছ ফ্রাই করে আবার দিয়ে দিল, সেটা হলো। আর প্লাস হচ্ছে আজকে যেখানটা মেনলি গেছিলাম ওটাতে মেট্রো করে, মানে গাড়ি এক জায়গায় রেখে, স্প্ল্যান্ডে গাড়ি রেখে তারপর মেট্রো করে ওখানে গেছিলাম। আজকে বহুত দিন পরে মেট্রোতে উঠে দারুণ দারুণ লাগলো। তারপরে ধর্মতলাতে কিছু কেনাকাটি করার হলো, সেগুলোই তো তোমাদের সাথে শেয়ার করলাম কি কি কিনেছি না কিনেছি। সো এইভাবে আজকে মোটামুটি দিনটা বেশ ভালোইভাবে এনজয় করা হলো। সো সবাই ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো। আর আমার ব্লগটা কেমন লাগলো সেটা অবশ্যই কিন্তু কমেন্ট করে বলো। টাটা, গুড নাইট।